এই রমজান মাসের মধ্যে বিশেষ 9টি দোয়া এবং জিকির আছে, আজও পর্যন্ত জানলেন না। আপনি এই 9টি দোয়া এবং জিকির যদি রমজান মাসের মধ্যে করতে পারেন, আপনার রমজান মাসটা সার্থক হবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এই 9টি দোয়া এবং জিকির পড়েছিলেন, আপনিও পড়বেন। নবীজি বলেছেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই 9টি দোয়া এবং জিকির পড়লে। আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিয়ে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা, বরকতের দরজা খুলে দিবে এবং প্রতিদিন আপনার কোরআন খতমের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এবং প্রতিদিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নজর দিবে আপনার দিকে এবং আপনার মনের সব নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে। তাই অবশ্যই আপনারা বিশেষ করে এই 9টি দোয়া এবং জিকির কোনগুলো নবীজি পাঠ করেছেন এবং রমজান মাসের মধ্যে পাঠ করতে আমাকে আপনাকে আল্লাহ রসুল বলেছেন, এগুলো আমরা আজকে জানবো এবং শিখবো এবং রমজান মাসের মধ্যে এই জিকিরগুলো করে আল্লাহর প্রিয় আমরা হয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজান হচ্ছে বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার। এই রমজান মাসের একটি মুহূর্ত আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবেন না, অযথা লিপ্ত থাকবেন না, অবহেলা করে কাটাবেন না। প্রত্যেকটা মুহূর্তকে আপনি জিকির আজকারের মধ্যে কাজে লাগাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে বেশি বেশি করে জিকির করার জন্য বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকো তখনও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, যখন তোমরা বসা অবস্থায় থাকো তখনও তোমরা জিকির করো, যখন তোমরা শুয়ে থাকো তখনও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি এই জিকিরগুলো পবিত্র অবস্থায় করতে পারেন, যখন ওযু না থাকে তখনও করতে পারেন, যখন আপনি দাঁড়িয়ে থাকবেন হাঁটতে হাঁটতে করতে পারেন, বসে বসে কাজ করার ফাঁকে ফাঁকে জিকির করতে পারেন, হাতে কাজ করছেন মুখের মধ্যে জিকির আছে, আপনি এই জিকিরগুলো সর্বদাই করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিকির করলে কেমন লাভ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা বান্দিরা, আমাকে যদি স্মরণ করো, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জিকির করলে আল্লাহ আপনার জিকির করবে, স্মরণ করবে। আপনি আল্লাহ আল্লাহ বলে দোয়া পড়ে জিকির করবেন আর আল্লাহ আপনাকে ক্ষমার মাধ্যমে আপনার স্মরণ করবে, ফেরেশতাদের মধ্যে আপনার জন্য আলোচনা করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে যদি আপনি চান আপনার কথা আল্লাহ স্মরণ করুক, আপনাকে নিয়ে আল্লাহ চিন্তা করুক, স্মরণ করুক, আপনার কথা আল্লাহ মনে রাখুক সারাক্ষণ, তাহলে অবশ্যই আপনি জিকির করতে হবে। এবং জিকির করলে আরেকটি মহাপুরস্কার আছে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখে, ভেজা রাখে, কাল কিয়ামতের ময়দানে
বিচার হওয়ার পর সেই বান্দা বান্দি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে আপনি সর্বদাই জিকির করবেন। এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস যে ব্যক্তি পাইল, জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সে ব্যক্তি ধূলিসাৎ হয়ে যাক। বদদোয়া করেছেন। যদি আপনি এই 9টি জিকির করতে পারেন তাহলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 1 মাস আগ থেকে সম্পূর্ণ রেডি থাকি আমরা, বাজার সদাই করে প্রস্তুতি থাকি আমরা। কিন্তু আল্লাহর রাসূল 1 মাস নয়, 1.5 মাস নয়, 2 মাস আগ থেকে আল্লাহর রাসূল আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করতেছিলেন। আল্লাহর রাসূল দোয়া করতেন সে রজব মাস থেকে 2 মাস পূর্ব থেকে এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এই রমজান মাসের মধ্যে আপনি যেই 9টি জিকির করলে আপনি ধন্য হয়ে যাবেন, কপাল খুলে যাবে, রমজান মাসটা সার্থক হবে। 1 নম্বরে আপনি এই জিকিরটা করবেন বেশি বেশি করে, দৈনিক কম পক্ষে 100 বার এই জিকিরটা করবেন, আর বেশির কোনো সীমা নাই। 1 নম্বরে সুবহানাল্লাহ 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 সহি শুদ্ধ করে পাঠ করবেন। এমনটা করে পাঠ করবেন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাহলে সওয়াব হবে না। আপনি সুন্দর করে সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ 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 100 বার আপনি পাঠ করবেন কমপক্ষে। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন কমপক্ষে দৈনিক, আর যত বেশি পাঠ করতে পারেন ততই ভালো। আলহামদুলিল্লাহ 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 সুন্দর করে এভাবে আপনি আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। 3 নম্বরে আপনি আল্লাহু আকবার আমার সঙ্গে সহি শুদ্ধভাবে বলুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার কমপক্ষে, আর যত বেশি পাঠ করতে পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করবেন। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ অনেক মর্যাদা, অনেক শক্তি। আল্লাহর রাসূল বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি 1টি বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের একটি খুঁটি আছে, সে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে তোর, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আয় আল্লাহ, জমিনের মধ্যে এ রমজান মাসের মধ্যে বা যে কোনো সময় আপনি পাঠ করেন, এ রমজান মাসের মধ্যে
সে কালেমায়ে তয়্যিবা ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করেছে, তোমাকে বিশ্বাস করে ভালোবেসে পাঠ করেছে গো আল্লাহ, আর তার গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই, তাহলে আমি কিভাবে স্থির হতে পারি? আয় আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সে কি আমাকে দেখেছে? নূরের খুঁটি বলে, আয় আল্লাহ, না আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না আল্লাহ, জাহান্নাম জান্নাত দেখে নাই। কবর আযাব দেখেছে? না আল্লাহ, কবর আযাব দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা আখিরাত না দেখে, কবর আযাব না দেখে, আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, বিশ্বাস করে আমাকে কালিমায়ে তয়্যিবা পাঠ করেছে, যা যা আমার সেই বান্দা বান্দিদের গুনাহগুলো, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি বেশি বেশি করে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বৎসরের কাফেরও যদি মন থেকে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর কেমন দাম! আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি জীবনের সর্বশেষ কথা হয়ে যায়, মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তার জন্য জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিবে করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কত ওজন, কত ভার, কত শক্তিশালী! মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ গো, তুমি আমাকে এত বেশি ভালোবাসো, আচ্ছা তোমার এমন কোন জিকির আছে কিনা, এমন কোন শব্দ আছে কিনা তোমার কাছে, ও আল্লাহ, যেটা অনেক প্রিয়, অনেক প্রিয়, এইটা কেউ জানে না, কিন্তু এই নাম ধরে তোমাকে ডাকলে তুমি খুশি হয়ে যাইবা, সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে, সবাই পড়ে, আমি তো আপনার কাছে স্পেশাল শক্তিশালী একটি বাক্য চেয়েছি, যেটা পাঠ করলে অনেক বেশি সওয়াব হবে, তুমি খুশি হয়ে যাইবা এবং তোমার কাছে অনেক বেশি দামি। মুসা কালিমুল্লাহ 2 বার বললেন। তৃতীয়বারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি এটাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বুঝতে ছিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, শোনো শোনো শোনো, লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন, এত ভারী, 7 জমিন 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, রে মুসা, তাহলে কালিমার পাল্লাই ওজনে ভারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, এবং এই কালেমার খতমও কিন্তু দেওয়া যায় 70,000 বার, 1,00,000 বার, 1,00,000 বার, মানে 1,25,000 বার আপনি যে কোনো সংখ্যা পড়তে পারেন। 1,00,000 অথবা 1,25,000 বার পড়বেন, কালেমায়ে তয়্যিবা এক খতম হয়ে যাবে। জিকির করবেন, তাসবিহটা হাতের মধ্যে নিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনার 100 বার হয়ে যাবে, এটাকে সাক্ষী বলা হয়, তাসবির বড় তাসবিহটাকে সাক্ষী বলা হয়। এখানে যখন চলে আসবেন, পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন এবং খতম দিবেন ইনশাআল্লাহ। ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট তাওবার দোয়াটি আপনি পাঠ করবেন বেশি বেশি এই রমজান মাসের মধ্যে। যদি আপনার গুনাহগুলো আপনি ক্ষমা করাইতে না পারেন, রমজান মাস পাওয়ার পরেও আপনি ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন, আপনার সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে, আপনি একে নিঃশেষ হয়ে যাবেন। এই জন্যে আপনি ছোট্ট তাওবার দোয়াটি 100 বার পাঠ করবেন, কম পক্ষে, বেশি যত পাঠ করতে পারেন। আল্লাহর নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে বেশি বেশি করে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি বর্ষণ করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিউ, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে, রিজিক দিবে, টাকা পয়সা দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। ওয়াবানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, যাদের ছেলে সন্তান নাই ছেলে মেয়ে দেবে, যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এবং জান্নাতের শরাব এবং শরবত আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি বেশি বেশি করে এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন মনে মনে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি, আর ভুল করব না, আর পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে পাঠ করতেই থাকবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে দিনে 100 বার, বেশি যত পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই। তারপরে আপনারা নবীজির শানে দরুদ শরীফ পাঠ করবেন। 5 নম্বরে আপনি নবীজির শানে দরুদ শরীফ পাঠ করবেন। নবীজির শানে দরুদ শরীফ হচ্ছে আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন। একবার যদি আপনি দরুদ শরীফ পড়তে পারেন, রমজানের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করে, 10টি নেকি লিখে দেয়। আর রমজানের মধ্যে 700 রহমত আল্লাহ নাজিল করবে। একবার পাঠ করলে 700 গুনাহ মুছে দিবে, 700 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এই দরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে ফেরেশতারা পৌঁছে দিবে। নবীজি আপনার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে নাম ধরে রহমতের দোয়া করে দিবে। এই জন্য আপনি দরুদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করে না, কোনো কিছুই করে না। আল্লাহ একটা কাজ করে, আর সেই কাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদেশ করেছেন। এই জন্য আপনি নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবেন। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, মনের অশান্তি পেরেশানি এগুলোকে দূর করে দিবে। আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন নামাজের মধ্যে আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করেন, এটাও পড়তে পারেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরুদরা বড় হয়ে যায়
ছোট দুরূদ শরীফ আছে, কোনো সমস্যা নাই, তাসবির মধ্যে পড়ার জন্য এই দুরূদরা পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হয়ে গেল, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন কমপক্ষে দৈনিক 100 বার, আর বেশি যত পাঠ করতে পারেন তত ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 7 নম্বরে আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে 7 নাম্বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যেই কোনো উদ্দেশ্যে পড়বেন, আল্লাহ উদ্দেশ্যগুলোকে পূরণ করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন, আর জান্নাতের গুপ্তধন পেয়ে যাবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আর যত বিপদ আপদ আছে আল্লাহ সব বিপদ আপদ গুলোকে কেটে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি পাঠ করতে থাকবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে প্রিয় একটা জিকির আছে, মিজানের পাল্লার মধ্যে সব থেকে ভারী হয়ে যায় এবং জবানে উচ্চারণ করা অতি হালকা। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ বড় পছন্দ করে এই দোয়াটি পাঠ করলে আপনি দৈনিকে দোয়াটিও পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আশা করে বুঝতে পেরেছেন আপনি এই জিকিরটি পাঠ করবেন। তারপরে এই জিকিরটি 100 বার 200 বার যত বেশি পাঠ করবেন তত ভালো। তারপরে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমের পরে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। আল্লাহু আকবার। আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। এই রমজান মাসের মধ্যে 1 খতম নয় 70 গুণ বৃদ্ধি করে আমলনামার মধ্যে লিখে দেবে। 70 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে। এই সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন। সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সুন্দর করে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, অন্য কোন সূরার মধ্যে তুলে ধরেন নাই। আপনারা অনেকে বলে থাকেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আমি কোন আমল করব? আমি বলবো আপনি কোরআন পড়তে পারেন। সূরা ইখলাস দ কোরআন অবশ্যই পারেন, দেখা দেখা পড়তে পারেন না, কিন্তু কোরআন পড়তে পারেন। 1 ঘন্টা বসে বসে সূরাতুল ইখলাস পাঠ করুন। 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতের মধ্যে এই রমজান মাসের মধ্যে 70টি প্রাসাদ বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে দিবে, বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করবেন, কমপক্ষে 100 বার দৈনিক পাঠ করবেন সূরাতুল ইখলাস। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এই জিকিরগুলো অবশ্যই আপনি এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। যত বেশি করবেন তত আপনার জন্য মঙ্গল। কমপক্ষে 100 বার দৈনিক পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, রহমত দিবে, বরকত দিবে। কোরআন খতমের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, মনের আশা পূরণ করবে। তাহলে আজ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ, আপনার জীবনকে সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, বিপদ আপদ দূর করে দিও, আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।